قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত সময় থাকতে তওবা করো ওহে মুসলমান দিনের পথে দাও বিলিয়ে তোমার মন প্রাণ সময় থাকতে তওবা করো ওহে মুসলমান দিনের পথে দাও বিলিয়ে তোমার মন প্রাণ উড়বে ওরাও দিনের নিশান হে নবীর উম্মত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অগ্রভাগে মসজিদে এসে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনায় অংশগ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন, গত সপ্তাহে আমরা একটি বিষয়ের উপরে আলোচনা শুরু করেছিলাম, আর তা হলো পৃথিবীতে মানব জাতি এমন কিছু কাজ, এমন কিছু কর্ম করবে, যে কাজ এবং কর্ম করার কারণে রব্বুল আলামিন পরকালে যখন এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার আগে এই লোকগুলো এই কাজের জন্য আফসোস করে করে বলবে, আয় আফসোস, পৃথিবীতে যখন আমরা ছিলাম এই কাজ এই কর্মগুলো যদি আমরা না করতাম তবে আজকে তো আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হতো না। প্রিয় মুসল্লিবৃন্দ, রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এমন 10টি আফসোসের কথা তিনি বলেছেন। 10টি আফসোসের মধ্য থেকে 1 নম্বর আফসোস গত সপ্তাহে আপনাদের সামনে আমি
আলোচনা করেছিলাম, আর তা হলো পরকালে কাফের যারা থাকবে তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি, হায় আফসোস কুনতু তুরাবা, আজকের এই দিনে রব্বুল আলামিন যদি আমাকেও মাটি বানিয়ে দিতেন তবে আমার জন্য তো অনেক বড় উপকারী হতো। তো এক নম্বরে কাফেররা আফসোস করে মাটি হয়ে যেতে চাবে প্রিয় মুসল্লিবৃন্দ। দুই নম্বরে আফসোস করবে কোন সমস্ত মানুষ, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমার ওঠা বসা যদি হয় বেনামাজির সাথে, তোমার ওঠা বসা যদি হয় সুদখোরের সাথে, তোমার ওঠা বসা যদি হয় ঘুষখোরের সাথে, তোমার ওঠা বসা যদি হয় দুর্নীতিবাজদের সাথে, তোমার ওঠা বসা যদি হয় গীবতকারীর সাথে, তাহলে পরকালে তুমিও আফসোস করে এই কথাটাই বলবা, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, পৃথিবীতে যখন আমি ছিলাম আমি যদি এই ব্যক্তির সাথে উঠা বসা না করতাম তাহলে আজকের এই দিনে আমার জন্য অনেক বড় উপকারী হতো। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কি বাবা কেন আফসোস করছো তুমি? পৃথিবীতে থাকা অবস্থায় এই ব্যক্তির সাথে চলাফেরা করে তোমার এমন এমন কি ক্ষতি হয়েছিল? তখন এই আপনি আফসোস করে রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, আল্লাহ শুক্রবারের দিন যখন আমরা জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গমন করতাম, জুম্মার নামাজের দিন আমাদের হুজুর মসজিদের মেম্বারে বসে বসে আমাদেরকে বলতো, খবরদার বেনামাজির সাথে চলবা না, খবরদার সুদখোরের সাথে চলবা না, ঘুষখোরের সাথে চলবা না, যে চায়ের দোকানে বসলে মানুষের সমালোচনা করতে হয় এমন চায়ের দোকানে তোমরা বসবা না। হুজুরের কথাগুলোকে আমরা এক কান দিয়ে শুনতাম, অন্য কান দিয়ে বের করে দিতাম। হুজুরের কথাগুলোকে আমরা এক কান দিয়ে শুনতাম, অন্য কানগুলোকে বের করে দিতাম। আল্লাহ ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আমার ওই বন্ধু সে তো দেখতে মানুষের মতো হলেও সে তো প্রকৃতপক্ষে মানুষ ছিল না, সে তো ছিল মূলত একটা শয়তান। এই বন্ধুরূপী শয়তানটাই তো আমাকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ আমি বুঝতে পারি নাই, ওর সাথে ওঠা বসা করার কারণে আজকে আমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্রিয় মুসল্লিবৃন্দ, এই কারণে আপনি কার সাথে ওঠা বসা করবেন, কার সাথে আপনি বন্ধুত্ব করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী বলেন, আর রাজুলু আলা দীনি খলিলি, তুমি কার সাথে ওঠা বসা করছো, কার সাথে তুমি বন্ধুত্ব করছো, মনে রেখো যার সাথে ওঠা বসা করবা তার কথা, তার কাজ কর্মের প্রভাব তোমার উপরে পড়বে। আমি তো মাঝে মধ্যে মনে করি বন্ধু নির্বাচন করা অনেক সময় বিয়ের সময়ে পাত্র পাত্রী নির্বাচন করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটা সংসারের ভেতরে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্য থেকে একজন যদি খারাপ হয় ওই সংসারটা তো অশান্তির কারখানা হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আপনি যার সাথে উঠা বসা করবেন, আপনার ওই বন্ধু যদি অসৎ হয়ে থাকে, আপনার ওই বন্ধু যদি খারাপ হয়ে থাকে, এই বন্ধুর কারণে পরকালে আপনাকে তো আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই কারণেই ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতালুল জালিসি সালিসি ওয়াল জালিসি সাউ, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, আতর বিক্রেতা এবং কামারের ন্যায়। আপনি যদি একটা আতরের দোকানে প্রবেশ করেন, ওই দোকানে গিয়ে আতর যদি আপনি নাও ক্রয় করেন অন্তত পক্ষে আপনি সুঘ্রাণ পাবেন। কিন্তু যদি আপনি একটা কর্মকারের দোকানে প্রবেশ করেন, সুঘ্রাণ তো আপনি পাবেনই না, বরং সেখান থেকে দুর্গন্ধ আপনার নাকে আসবে। তো নবীজি বলছেন, তুমি যদি ভালো মানুষের সাথে উঠা বসা করো,
ভালো মানুষের সাথে যদি তুমি চলাফেরা করো, ওর ভালো কাজের প্রভাব তোমার উপরে পড়বে। অপর দিকে যদি তুমি একজন খারাপ মানুষের সাথে চলাফেরা করো, তবে ওই খারাপ মানুষটার প্রভাব তোমার উপরে পড়বে। উদাহরণস্বরূপ, আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি সহ 5 জন ব্যক্তি। এখন ওই 4 জন ব্যক্তি এর গীবত করছে, ওর গীবত করছে, এর সমালোচনা করছে, ওর সমালোচনা করছে। ওই 4 জন ব্যক্তির দেখা দেখি আপনিও তো চুপ থাকতে পারবেন না, আপনাকেও তো কারো না কারো সমালোচনা করতেই হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আপনাকে আমাকে উপদেশ দিয়ে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরে হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর কি হলো তোমাদের? কেন তোমরা বেনামাজির সাথে উঠা বসা করছো? আরে কেন তোমরা সুদখোরের সাথে, কেন তোমরা ঘুষখোরের সাথে উঠা বসা করছো? আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়ে বলছি, ওয়া কুনু মা'আস সাদিকিন। বন্ধুত্ব যদি করতেই হয়, উঠা বসা যদি করতেই হয়, তবে সৎ মানুষ যারা, যাদেরকে দেখলে আমার কথা মনে পড়বে, যাদেরকে দেখলে আমার নবীর কথা মনে পড়বে, ওই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করো, ওদেরকেই তোমরা বন্ধুত্ব রূপে গ্রহণ করো। তো প্রিয় মুসল্লিবৃন্দ, যদি আপনার উঠা বসা হয় অসৎ লোকের সাথে, তবে পরকালে 2 নম্বরে এই বন্ধুর কারণে আপনাকে রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, 3 নম্বরে আফসোস করবে কারা? রব্বুল আলামিন বলছেন, যে সমস্ত মানুষদেরকে আমি 2টা জিনিস দান করেছি। কয়টা জিনিস? কয়টা জিনিস? যে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা 2টা জিনিস দান করেছি, এই 2টা জিনিসের অপব্যবহার যে মানুষগুলো করবে, পরকালে এই মানুষদেরকেও আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। পরকালে আমি আল্লাহ তাআলা যখন মানুষের মাঝে আমল নামাগুলো বন্টন করব, আমল নামাগুলো বন্টন করার পদ্ধতি হবে মাত্র 2টা। কয়টা পদ্ধতি? 1 নম্বরে হয়তো ডান হাতে আপনি আমল নামা পাবেন, 2 নম্বরে হয়তোবা বাম হাতে আপনি আমল নামা পাবেন। পৃথিবীতে যে মানুষগুলো 2টা জিনিসের অপব্যবহার করবে, 1 নম্বরে ক্ষমতা, 2 নম্বরে সম্পদ, এই 2টা জিনিসের অপব্যবহার যে মানুষগুলো করবে, রব্বুল আলামিন তাদের আমল নামা তাদের ডান হাতে না দিয়ে তাদের বাম হাতে দেবে। এই মানুষগুলো তারা তাদের আমল নামাগুলো বাম হাতে পেয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হে আল্লাহ, যদি আমি লাম উতা কিতাবিয়া, যদি আজকে আমি আমল নামাগুলো না পেতাম, ওয়া লাম আদরি মা হিসাবিয়া, পৃথিবীতে আমি যে কাজ কর্ম করেছিলাম, যদি ওই কাজ এবং কর্মের হিসাব আজকে তোমার কাছে আমাদেরকে না দিতে হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ, আমরা যে মৃত্যুবরণ করেছিলাম, ওই মৃত্যুটাই যদি আমাদের জন্য শেষ হয়ে যেত, তবে আজকে তো আমাদের জন্য অনেক বড় কল্যাণকরী হতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, কেন তুমি আফসোস করছো? কারণটা কি? পৃথিবীতে এমন কি কাজ, এমন কি কর্ম তুমি করেছিলে, যে কাজের কারণে, যে কর্মের কারণে আজকে তুমি আফসোস করছো? এই আপনি সেদিন আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, পৃথিবীতে যখন আমি ছিলাম, আপনি আমাকে ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতা পেয়ে আমি বলেছিলাম, এই ক্ষমতা পেয়ে আমি বলেছিলাম রাষ্ট্র এবং ধর্ম একসাথে চলতে পারে না। ইসলামকে আমি জঙ্গিবাদের সাথে তুলনা করেছিলাম। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইতো, তাদেরকে আমরা জঙ্গিবাদের ট্যাগ দিয়ে দিয়ে বছরের পর বছর, বছরের পর বছর জেলখানায় রেখেছিলাম, আয়না ঘরের ভিতরে
আবদ্ধ করে রেখেছিলাম। আল্লাহ, এই যে এত ক্ষমতা তুমি আমাদেরকে দিয়েছিলে, হালাকান্নি সুলতানিয়া, ওই সমস্ত ক্ষমতা আজকে তো আমাদের কোনো কাজে এলো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সেদিন রাগ করে তিনি কথাই বলবেন না, তিনি ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, খুদু, ওকে ধর, ফাগুল্লু, ডান্ডা বেরি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, আর টেনে হিচড়ে কুকুরের মতো আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিন। প্রিয় মুসল্লিবৃন্দ, তো 3 নম্বরে এই মানুষগুলো কেন আফসোস করছেন? এই মানুষগুলো যখন পৃথিবীতে ছিল, রব্বুল আলামিন এদেরকে ক্ষমতা দিয়েছিল। আচ্ছা বলেন তো, ক্ষমতা আমাদেরকে যিনি দান করেন তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। এই সম্পর্কে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আরে রাজত্ব আর ক্ষমতা এটা তো মূলত আমি আল্লাহ তাআলা, তুতিল মুলকা মান তাশা, আমি তো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, সুতরাং ক্ষমতা পেয়ে কখনোই ক্ষমতার অপব্যবহার করো না। যদি তুমি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করো, তবে পরকালে তো তোমাকে এই কারণে আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ধর্ম এবং রাজনীতি একসাথে চলতে কি পারে না? আরে ধর্ম থেকে রাজনীতিকে যারা বাদ দিতে চায় তারা তো আর মুসলমানই থাকে না, তারা তো কাফের হয়ে যায়। আমাদের নবী 10টা বছর তিনি রাজত্ব করেছেন, তিনি কি ধর্ম দিয়ে রাজত্ব করেছেন নাকি মানুষের বানানো আইন দিয়ে রাজত্ব করেছেন? কোনটা দিয়ে? ধর্ম দিয়ে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 13 বছরের সময় রব্বুল আলামিন তাকে রাজত্ব দান করলেন। এখন প্রশ্ন হলো, সুলাইমান নবী কি নিজের বানানো মতবাদ দিয়ে রাজনীতি করেছে নাকি? আরে মিয়া, আল্লাহ তো আপনাকে রাজত্ব দিয়েছে একটা ভূখণ্ডের জন্য, আর আল্লাহ তাআলা সুলাইমান নবীকে রাজত্ব দিয়েছিলেন পুরো পৃথিবীর রাজত্ব। পুরো পৃথিবী তিনি শাসন করতেন। আল্লাহ তাআলা যেই নীতিমালা তিনি দিয়েছিলেন সেই নীতি আলোকেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সুতরাং ক্ষমতা পেয়ে যদি আপনি বলেন ধর্ম এবং রাজনীতি একসাথে চলে না, চলতে পারে না, আপনি যদি রাজনীতি থেকে কোরআনকে মাইনাস করে দিতে চান, তবে পরকালে এই আফসোসটা করতে করতেই আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ক্ষমতা পেয়ে কখনোই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। 4 নম্বরে আফসোস করবে কোন সমস্ত ব্যক্তি? আল্লাহ তাআলা বলেন 4 নম্বরে আফসোস করবে ওই সমস্ত কর্মীরা, যেই কর্মীগুলো এমন নেতাকে অনুসরণ করেছিল, যেই নেতাগুলো চাঁদাবাজদেরকে আশ্রয় দিয়েছিল, যেই কর্মীগুলো এমন নেতাদেরকে অনুসরণ করেছিল, যেই নেতাগুলো নিজে মানুষের উপরে জুলুম করত এবং যারা জুলুম করত ওই সমস্ত জালেমদেরকে শেল্টার দিত। এমন নেতাকে যদি আপনি অনুসরণ করেন, তবে পরকালে এই নেতা যেমনি ভাবে জাহান্নামে যাবে, আপনাকেও তো আল্লাহ তাআলার জাহান্নামে যেতে বাধ্য করবে। কথা তো আমার না, যিনি বলেছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। এই যে কোরআন, রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভেতরে কোনো কিছুই তিনি গোপন রাখেন নাই, সবকিছুই তিনি ওপেন করে দিয়েছেন। প্রিয় মুসলমান, পরকালে জাহান্নামী নেতা এবং জাহান্নামী কর্মীর মধ্যে দেখা সাক্ষাৎ হবে এবং তাদের মধ্যে কথাবার্তাও হবে। এই সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, পরকালে কর্মীরা নেতাদেরকে মানববন্ধন করে করে দাঁড় করাবে, দাঁড় করিয়ে বলবে, নেতা দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ইন্না কুন্না লাকুম তাবান। আরে নেতা, পৃথিবীতে যখন আমরা ছিলাম, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো আপনারই আনুগত ছিলাম। আপনি যখন যাকে গ্রেফতার করতে বলেছেন, আমরা দেখি নাই ওই ব্যক্তির অন্যায় আছে না নাই, আপনার কথা শুনে আমরা তাকে গ্রেফতার করেছি। আপনি যার বাড়িতে আগুন লাগিয়ে দিতে বলেছেন, আপনার কথা শুনে আমরা তো তার বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছি। আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আনতে বলেছিলেন,
আমরা তো আপনার কথা শুনে সেখানে গিয়েই চাঁদা উঠিয়েছি। কখনো কখনো এমন হয়েছে আপনার কথা শুনে অন্যায় করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে আদালত পর্যন্ত গিয়েছি। আপনি ফোন করে বলেছেন, এই কাকে ধরেছো, ছাড়ো, ও তো আমাদেরই দলের লোক। এমন নেতা আছে না নাই? আদালত থেকে কর্মীদেরকে ছাড়িয়ে আনে তো কর্মীরা তখন বলছেন, এটা ইন্না কুন্না লাকুম তাবান, পৃথিবীতে আমরা তো আপনারই আনুগত ছিলাম, আপনার আদেশ পালন করতে গিয়ে জেলখানায় চলে গিয়েছি, সেখান থেকে আপনি আপনার ক্ষমতা বলে আমাদেরকে ছাড়িয়ে এনেছেন। এখন প্রশ্ন হলো, ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই? আপনার কথা শুনে আজকে তো আমরা আল্লাহ তাআলার জাহান্নামের আসামি হয়ে গিয়েছি। আজকের এই দিনে আপনি কি পারবেন আল্লাহ তাআলার এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করতে? নেতারা তখন উত্তরে বলবে, শোনো, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আরে আমরাই তো চাইতাম না আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে। আরে আমরাই তো চাইতাম না আল্লাহর জমিনের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করতে। আরে আমরাই তো চাইতাম না জমিনের ভেতরে সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করতে। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরাই তো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত ছিলাম না। আর কেমন করে তোমাদেরকে হেদায়েতের কথা বলবো? সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। শোনো, আজকে তোমরা যতই লাফালাফি করো না কেন, আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান সমান। কর্মীরা বলবে, নেতা, আরে আপনার আদেশ শুনেই তো আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে গিয়েছি। এত সহজেই তো আমরা আপনাকে ছাড়বো না, ছাড়তে পারি না। তখন এই কর্মীগুলো পরকালে মিছিল শুরু করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, কি ব্যাপার আজকের এই দিনে মিছিল করে কারা, কি দাবি তাদের? আল্লাহ এই কর্মীদেরকে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার মিছিল করো কেন তোমরা? কর্মীগুলো তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, ফাকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, এই যে আমাদের নেতাদেরকে আপনি দেখেন, এই নেতাগুলোই পৃথিবীতে থাকা অবস্থায় আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এই নেতাগুলোর আনুগত্য আমরা করেছিলাম, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ জিজ্ঞেস করবেন, বুঝলাম তোমরা এই নেতাদেরকে অনুসরণ করেছ, আর এই নেতারাই তোমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এখন তোমাদের দাবিটা কি, কি বলতে চাও তোমরা? তখন কর্মীগুলো বলবে, আল্লাহ, আজকে আপনার কাছে আমাদের দুইটা দাবি। কয়টা দাবি? কয়টা দাবি? দুইটা দাবি। এক নম্বর দাবি হচ্ছে, আল্লাহ, আপনার কাছে আমাদের এক নম্বর দাবি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আজকে যে আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আমাদেরকে আপনি যে শাস্তি দিবেন, আমাদের নেতাদেরকে আপনি ডাবল শাস্তি দিবেন। কারণ আমরা তো পথভ্রষ্ট ছিলাম ঠিকই, তবে আমরা তো অন্য কাউকে পথভ্রষ্ট করি নাই। আর আমাদের এই নেতাগুলো নিজেরা পথভ্রষ্ট ছিল, পাশাপাশি আমাদেরকেও তো পথভ্রষ্ট করেছিল। সুতরাং আজকে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন, ডাবল শাস্তি দিবেন আমাদের নেতাদেরকে, এটা আপনার কাছে আমাদের এক নম্বর দাবি। আর দুই নম্বর দাবি হচ্ছে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, যেই নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ওই সমস্ত নেতাদেরকে আজকে আপনি আমাদের কাছে এনে একত্রিত করেন। আজকে আমরা তাদেরকে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করব। প্রিয় মুসল্লিবৃন্দ, রব্বুল আলামিন এই নেতা এবং কর্মীদেরকে একত্রিত করে আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে এই কর্মীরা তখন আফসোস করে বলবে,
ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। হে আল্লাহ, পৃথিবীতে থাকা অবস্থায় আমরা যদি এই নেতাদেরকে অনুসরণ না করে, যেই নেতাগুলো আমাদেরকে কোরআনের দিকে ডাকতো, যেই নেতাগুলো বলতো আসো আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করি, আসো আল্লাহর জমিনে আমরা নামাজকে প্রতিষ্ঠিত করি, সুদকে বন্ধ করে দিয়ে যাকাতকে প্রতিষ্ঠিত করি, যদি আমরা এই নেতাদেরকে অনুসরণ করতাম তবে তো আমরা এই আযাব থেকে চিরকালের জন্য বেঁচে যেতে পারতাম। এজন্য প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে আফসোস করবে এমন কর্মী, যেই কর্মীগুলো এমন নেতাদেরকে অনুসরণ করবে, যেই নেতাগুলো ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নিজেরা বাস্তবায়ন করতে চায় নাই, অন্য মানুষ যে বাস্তবায়ন করবে তাদেরকেও বাস্তবায়ন করতে দেয় নাই। এই জন্য প্রিয় মুসল্লিবৃন্দ, আহ্বান করছি, আসেন আমরা এমন নেতাদেরকে অনুসরণ করি যেই নেতাগুলো আমাদেরকে আল্লাহর দিকে ডাকে, এমন নেতাদের অনুসরণ আমরা করি যেই নেতাগুলো এই জমিনের ভিতরে নামাজকে প্রতিষ্ঠিত করতে চায়, এমন নেতাদেরকে আমরা অনুসরণ করি যেই নেতাগুলো এই রাষ্ট্রের মধ্য থেকে সমস্ত প্রকারের অন্যায়, সমস্ত প্রকারের অনিয়মগুলো দূর করবে, যেই নেতাগুলো এই রাষ্ট্রের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, এই নেতাগুলোকে আমরা অনুসরণ করব। যদি এই নেতাদেরকে অনুসরণ আপনি না করেন, তবে পরকালে আপনাকে আমাকে আফসোস করতে করতে আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। তো প্রিয় মুসল্লিবৃন্দু, বলছিলাম পরকালে জাহান্নামে যাওয়ার আগে মানুষ 10টা কারণে আফসোস করবে। 1 নম্বরে আফসোস করবে যারা কাফের, তারা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, যদি আল্লাহ আজকে তুমি আমাদেরকে মাটি বানিয়ে দিতে তবে আমাদের জন্য অনেক কল্যাণকরী হতো। এটা 1 নম্বরে কাফেরদের আফসোস। 2 নম্বরে আফসোস করবে কারা? যারা খারাপ মানুষ, অসৎ লোকদের সাথে উঠা বসা করেছিল তারা। 3 নম্বরে আফসোস করবে তারা যে মানুষগুলোকে রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন, তবে ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করবে। 4 নম্বরে আফসোস করবে ওই কর্মীগুলো, যেই কর্মীগুলো ওই নেতাদেরকে অনুসরণ করবে, যেই নেতারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাইতো না। এই যে 4টা আফসোসের কথা বললাম, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 5 নম্বর আফসোস থেকে আলোচনা শুরু করব। যতটুকু শুনলাম আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।